বিজয়পুর নামে একটা ছোট্ট গ্রামে হরিলাল তার স্ত্রী আর তার মেয়েকে নিয়ে থাকতো। ঠিক তার পাশের ঘরেই থাকতো তার চার ছোট ভাই রামলাল আর তার স্ত্রী। তার কোনো সন্তান ছিল না। এই ছোট্ট গ্রামে ছিল দুজনের দুটো সবজির ক্ষেত। গ্রামের সমস্ত লোকেরা তাদের প্রয়োজনীয় সবজি কিনত এই দুই ভাইয়ের কাছ থেকে। আর এই দুই ভাই তাদের সবজি বিক্রি করে সংসার চালাতো। হরিলাল ছিল খুব সৎ আর দানি ব্যক্তি। সে গ্রামের সমস্ত মানুষকে নিজের কাছের মানুষ বলে মনে করত। তাই তো তাদের কোনো সমস্যা হলে হরিলাল নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করত। কিন্তু রামলাল ছিল ঠিক তার উল্টো। লোককে সাহায্য তো দূরের কথা, নিজের বাগানের সবজি চড়া দামে বিক্রি করার জন্য বিভিন্ন রকমের সার ব্যবহার করত, যাতে সবজিগুলো খুব বড় বড় হয় আর একটু বেশি আয় হয়। দেখতে দেখতে তো শীত পড়েই গেল। এবারে শীতের সবজিগুলো লাগানোর সময় হয়েছে। আর এবারে যা সার কিনেছি না, তা দিয়ে অনেক আর খুব বড় বড় সবজি ফলাতে পারবো। এতে খুব লাভ হবে আমার। তুমি যতই সার কিনো, তবুও তুমি দাদার থেকে বেশি লাভ করতে পারবে না। দাদা গ্রামের লোকেদের দান করার নামে সবাইকে কিনে নিয়েছে। দাদার বুদ্ধির কাছে তোমার সব সারই ফিকে। ঠিক বলেছ, কিন্তু এবারে দেখবে, আমি যদি এভাবে লাভ আনতে না পারি তাহলে অন্য চাল চালবো। আর এই চাল একবার চাললে দাদার তো সর্বনাশ হবেই। এতে আমার প্রচুর লাভ হবে। রামলাল এতই লোভী যে তার লোভের জন্য নিজের দাদার সর্বনাশ করতেও পিছপা হয় না। আরে কবিতা, তুমি এত রেগে যাচ্ছ কেন? লোকটার সত্যি অভাব ছিল, দুদিন ধরে কিছু খেতে পায়নি। তাই তো আমি ওকে একটু টাকা দিয়েছি যাতে ও খেয়ে নেয়। আমার সামর্থ্য অনুযায়ী 200টা টাকা দিয়েছি। তুমি টাকা দিলে বুঝি ওর অভাব চলে যাবে? আজ 200 কাল 100 করে কত টাকা তুমি মাসে দান করো জানো? আমাদের কি প্রত্যেক মাসে দান করার মতো উপার্জন আছে? দেখো কবিতা, ঠাকুরের দয়ায় আমাদের যা উপার্জন হয় তা দিয়ে আমাদের বেশ চলে যায়। হাত তো পাততে হয় না। তুমি ভগবানকে ধন্যবাদ জানাও, যাতে তিনি আমাদের দান করার জন্য পাঠিয়েছেন, দান নেওয়ার জন্য নয়। থামো তুমি, চালিয়ে নেই তাই চলে। কতদিন দিয়ে মেয়েটা বলছে একটা ভালো জামা নেবে, তাও ওকে কিনে দিতে পারছি না। কাল বলেছিলাম একটা ভালো মাছ নিয়ে আসতে, টাকার অভাবে নিয়ে আসতে পেরেছো? কি রে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছিস? চল আমার সঙ্গে কাজে হাত লাগাবি। বাবা, তুমি শোনো না কেন মায়ের কথা? মা কত কষ্টে সংসারটা চালায়। মা একটু একটু করে টাকা জমায়, আর তুমি এদিকে অন্যকে দান করছো। মা আর আমার সগাল্লাদ বলে তো কিছু আছে। বাবা, এবারে তুমি ঠিক হয়ে যাও, মার কথা একটু শোনো। মেয়ের মুখে এমন কথা শুনে হরিলাল কি করবে ভেবে পাচ্ছিল না। সে মনে মনে সিদ্ধান্ত নিল এবার থেকে সে সংসারের কথাই চিন্তা করবে। কিন্তু সে যে অসহায় লোকেদের কষ্ট সহ্য করতে পারে না। সে মনে মনে সিদ্ধান্ত নিলেও গ্রামের মানুষের কষ্ট দেখলে সে নিজেকে ঠিক রাখতে পারে না। তাই তো লুকিয়ে লুকিয়ে সে তার দান চালিয়ে যায়, আর বাড়ির মেয়ে বউকে সেটা তা বুঝতে দেয় না। রামলালের এমন দানপূর্ণ মনোভাবের কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে ঘুরতে থাকে। রামলালের জন্য তারা নিজেদেরকে অনেক ভাগ্যবান বলে মনে করে। তারা সবাই রামলালের থেকে সবজি কিনত, কম দামে ভালো সবজি পাওয়ার জন্য। একদিন রামলাল যাচ্ছিল শীতের সবজির চারা কেনার জন্য। সে দেখে গ্রামের একজন খুব মন খারাপ করে বটগাছের নিচে বসে আছে। কি রে রামু, তুই এমনভাবে এখানে বসে আছিস কেন? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছিস। কি হয়েছে আমায় বল। কি বলবো দাদা, কাল থেকে মেয়েটার জ্বর কমছে না। গ্রামের ডাক্তার বলল শহরে নিয়ে যেতে, ওখানে কোনো বড় ডাক্তার দেখাতে। কিন্তু বড় ডাক্তারের তো প্রচুর টাকা, অত টাকা পাবো কোথায়? কি করব ভেবে পাচ্ছি না, তাই বসে আছি। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি একটু চারা কিনতে যাচ্ছিলাম। তবে এই টাকাগুলো রাখ। দেখ, এইগুলোতে আশা হয় করি কিনা। এতে হয়ে যাবে। যদি না হয় আমাকে জানাস। তবে আজই যা ডাক্তারের কাছে, বেশি দেরি করিস না। কিন্তু তুমি তুমি যে বললে তুমি চারা কিনবে, তুমি যদি চারা না কেনো তাহলে তো বৌদি রাগ করবে, আর তোমার সারা বছর চলবে কেমন করে? তোকে এ নিয়ে কোনো ভাবতে হবে না। তোকে যেটা বলছি সেটা কর, আমি ঠিক ব্যবস্থা করে নেব। এই বলে রামলাল সেখান থেকে চলে যায়।
আর রামু খুব খুশিতে তার দিকে তাকিয়ে থাকে। আজকাল এমনও মানুষ দেখা যায় যে অন্যের জন্য নিজের ক্ষতি করে। সকাল হতেই হরিপদ মাঠে পৌঁছে যায় তার ক্ষেতে গাছ লাগাবার জন্য। দেখতে দেখতে শীতটা পড়েই গেল। এখন যদি সবজি চারা না লাগানো হয় তাহলে সময় মতো শীষের সবজি তুলতে পারবো না। তারপরে সে গাছ লাগানোর জন্য মাটি কোপাতে শুরু করে। রামুকে টাকা দেওয়ার পরে যেটুকুনি টাকা ছিল সেই টাকা দিয়ে সে খুব কম চারাগাছ কিনতে পারে। তাই সে মনে মনে ভাবছিল, যদি না ঠিকঠাক করে ওই কম চারাগাছে সবজি ফলাতে পারি তাহলে এবার লস হয়ে যাবে, ঠিক করে সংসারটাও চালাতে পারবে না। এই সব ভাবতে ভাবতে সে একটুখানি বিশ্রাম নিয়ে চারাগাছগুলো লাগাতে শুরু করে। সে তার ক্ষেতের গাছগুলোতে বেশি সার ব্যবহার করতো না, কারণ সার দিলে সবজি তো বড় বড় হয় কিন্তু সবজির স্বাদ নষ্ট হয়ে যায়। তাছাড়া সার দেওয়া সবজি খেলে শরীর খারাপ করতে পারে, তাই সবাইয়ের কথা চিন্তা করে সে সার ব্যবহার করতো না। কিন্তু রামলাল ছিল তার ঠিক উল্টো। সে সবসময় চাইতো তার বাগানের সবজিগুলো যেন খুব বড় বড় হয় আর দেখতেও খাস লাগে, যাতে তার সবজিগুলো দেখলেই সবাই নিতে চায়। তাই সে অল্প সময়ের মধ্যে সবজি বড় বড় ফলানোর জন্য শহর থেকে দামি দামি সার আর গাছের চারা নিয়ে আসে, যাতে একটু যত্ন নিলেই গাছগুলো তাড়াতাড়ি বড় আর ফল ধরে। হুম, এবারে সবজিগুলো যা হবে না, দেখলেই লোকে কিনতে চাইবে। কিছুদিন যেতে না যেতেই হরিলালের ক্ষেতে কিছু গাছ বড় হয় আর কিছু গাছে ফল ধরতে শুরু করে। ফল ধরেছে দেখে হরিলাল বাড়িতে বানানো কিছু সার আর জল দিতে শুরু করে। এভাবে কিছুদিন যত্নের পরেই হরিলালের জমি সবুজ হয়ে ফলে ভরে যায়, যা দেখে হরিলাল খুব খুশি হয়। এই দেখে সে ভগবানকে ধন্যবাদ জানায়। হে ঈশ্বর, তুমিই আছো, তুমি আমার এই মনের কথাটা শুনেছ, তাই তো এই অল্প কিছু গাছেই সবজি ধরিয়েছ এত। এই সবজি বিক্রি করে আমার সারা মাস চলে যাবে আর আমি অন্যকে একটু আধটু সাহায্যও করতে পারবো। ভগবান, তুমি এভাবেই পাশে থেকো। এদিকে দেখতে দেখতে রামলালের জমিতেও সবুজে পরিণত হয় আর প্রত্যেকটা গাছে প্রচুর ফলন হয়। তাই সে প্রত্যেকটা ফসল তুলে বাজারে বিক্রি করতে যায়। আরে ভাই এসো, বাগানের তাজা সবজি নিয়ে যাও। রামলাল বাজারে আসার কিছুক্ষণ পরেই হরিলাল তার বাগানের সবজি নিয়ে বাজারে আসে। আরে দাদাও দেখছি চলে এসেছে। আরে তোর সবজি কে নেবে? আমার সবজি দেখলে সবাই আমার থেকে নিতে চাইবে। সে আনন্দে এইসব কথা ভাবছিল, কিন্তু গ্রামের লোকেরা জানতো রামলালের থেকে হরিলালের সবজির টেস্ট খুব ভালো, কারণ সে কোনো বাজারে সার ব্যবহার করে না। তাই তো কিছুক্ষণের মধ্যেই তার সব সবজি বিক্রি হয়ে যায়। আরে কি ভাবছিলাম, দাদার তো সব সবজি বিক্রি হয়ে গেছে। হরিলাল বাজার ছেড়ে বাড়ি চলে যায়। রাস্তায় যাওয়ার পথে পিসু কাকাকে দেখতে পায়। আরে হরিলাল, তুমি বাড়ি ফিরছো? আমি তোমার সঙ্গে দেখা করব বলে বাজারে যাচ্ছি। আজকে তোমার সব সবজি বিক্রি হয়ে গেছে বুঝি? আমি তো সবজি কিনবো বলেই তোমার কাছে আসছি। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি তোমার সব সবজি বিক্রি হয়ে যাবে। কাল আমার কিছু সবজি লাগবে। হ্যাঁ কাকা, তুমি যাও বাজারে, বাজারে ভাইয়ের এখনো সবজি আছে, তুমি ওখান থেকে কিছু সবজি নিয়ে নাও। না হরি, তোমার ভাইয়ের কাছ থেকে সবজি কেনার মতো টাকা আমার কাছে নেই। তোমার ভাইয়ের সবজির যা দাম তা আমার সাধ্যের বাইরে বাবা। মা মরা মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি। বুঝতেই তো পারছো, শীত পড়েছে, শীতের সবজি পাঠাতে হবে। তুমি যদি ধারে কিছুটা সবজি দাও, আমার হাতে টাকা এলে আমি তোমায় দিয়ে দেব। আচ্ছা আচ্ছা কাকা, বুঝেছি বুঝেছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখনই চলো, আমার ক্ষেতের টাটকা সবজি আমি তুলে দেবো তোমায়। টাকা পয়সার কথা একদম ভেবো না, যতই হোক ও আমার বোনের মতো। আর তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি মিষ্টি নিয়ে যেও। হরি, তোমাকে যতই দেখি ততই অবাক হই। আজকালের দিনে 1 টাকা নিয়ে ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব লেগে যায়, আর তুমি কিনা আমাকে এত সবজি দিয়ে সাহায্য করবে? ভগবান তোমায় যেন দীর্ঘায়ু করে। না না কাকা, এখনো দেশে ভালো মানুষ আছে, তোমাদের আশীর্বাদেই তো এত ফসল ফলাতে পারছি। তা তোমাদেরই যদি না সাহায্য করতে পারি তাহলে ভগবান রাগ করবে। তারপর সে খেতে এসে তার জমির সমস্ত সবজি এক এক করে তুলে সুকাকার মেয়ের জন্য ঝুড়ি সাজিয়ে দেয়। দেখো কাকা, ঠিক আছে তো, না আর কি দিতে হবে বলো?
আমার বোনকে যেন কথা শুনতে না হয়। না হরি, আর লাগবে না। এ তো অনেক। বিনে পয়সায় নিচ্ছি বলে তুমি একটুও খামতি রাখোনি। মন ভরে তুমি আমার ঝুড়ি সাজিয়ে দিয়েছো। দেখো, ভগবান আশীর্বাদ করবে। তোমার খেতে আরো সবজি ফলবে। আমি তাহলে আসছি বাবা, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কাকা, তুমি এসো। আর যে মিষ্টি নিয়ে যেতে বলছিলাম ওটাও নিয়ে যেও, ভুলে যেও না কিন্তু। কি গো, তুমি যে বলেছিলে আজ বেচাকেনা ভালো হয়েছে, বলছিলে 2,000 টাকা হয়েছে, এতে তো 1,800 টাকা আছে। আর 200 টাকা কোথায় ফেলে এলে নাকি, নাকি কাউকে দান করে এলে? তোমার যা স্বভাব। আরে না না, ওই 2,000 টাকাই হয়েছিল। রাস্তায় বিশু কাকার সঙ্গে দেখা, মেয়ের বাড়ি যাচ্ছে, আমার কাছ থেকে সবজি কিনেছে, কিন্তু মিষ্টি কিনে নিয়ে যাওয়ার মতো পয়সা ছিল না, তাই 200 টাকা দিয়েছি। যতই হোক মা মরা মেয়ে, বিয়ে দিয়েছে। থামো থামো, তোমাকে আর মা মরা মেয়ে বলতে হবে না। আমি বেঁচে আছি বলে তোমার মেয়ের দাম তোমার কাছে নেই, তাই তো পরের মা বেঁচে নেই বলে দরদ উধরে পড়ছে। কতদিন ধরে মেয়েটা বলছে একটা জামা কিনবো, জামা কি সেটা কেনার মতো পয়সা নেই। অন্যের কষ্ট দেখতে পারে না। মেয়েকে কি জবাব দিবে তুমিই জানো, এ টাকাও তুমি রাখো। আহা, তুমি এমন করে বলছো কেন? আমরা যে উপার্জন করি সেই দিয়ে তো সংসার ঠিকঠাক চলেই যায়। মেয়ে জামা চেয়েছে, আচ্ছা ঠিক আছে, পরের মাসে নালে দিয়ে দেবো। চুপ করো। সংসার চলে যায় না সংসার চালিয়ে নেই? দ্বিতীয়বার বলছি, পরের দিন থেকে যদি পুরো টাকা না নিয়ে আসো, আমি বাপের বাড়ি চলে যাব। দুদিন পর সকালে আবার বাজার বসে। রামলাল খুব তাড়াতাড়ি তার সবজিগুলো নিয়ে বাজারে পৌঁছে যায়। তাজা তাজা সবজি, আমার কাছে হরেক রকমের সবজি পাবে, নিয়ে যাও। তার দাদা আসার আগে সে চেয়েছিল তার সবজি কিছু বিক্রি করতে, কিন্তু কিছুক্ষণ পরে হরিলাল তার সবজি নিয়ে বাজারে আসে। হরিলাল আসা মাত্রই তার কাছে খদ্দের সব জড়ো হয়ে যায়। বেশিরভাগ সবজি বিক্রি হয়ে যায়। বাজার প্রায় শেষের দিকে, আর কয়েকটা মাত্র সবজি পড়ে আছে। ঠিক সেই সময় একটা বুড়িমা আসে রামলালের কাছে এসে বলে, ও বাবু, তোমার বইতালটা কত করে? ও বুড়িমা, তুমি বুঝি বইতাল নেবে? আমার বাগানের বইতালের খুব টেস্ট। বাজার তো প্রায় শেষ, 50 টাকা দিলে এই বইতালটা দিয়ে দেবো। বাজার তো প্রায় শেষ, তাও তোমার বইতালের দামটা এত? অনেক দিন ইচ্ছে হচ্ছে একটু বইতালের ঘন্ট খাবো। বাজার তো শেষ, তুমি এই বইতালটা আমার এমনি দিয়ে দাও না। আমার কাছে অত টাকা নেই বাবা। কি? তোমাকে বিনে পয়সায় বইতাল দেবো? ফসল ফলাতে বুঝি আমার কষ্ট হয় না? টাকা যখন নেই তাহলে তো খাওয়ার শখ কেন? সবজি কেনার মতো পয়সা নেই? লোভ বলিহারি, এই দুর্মূল্যের বাজারে কে তোমাকে ফ্রিতে সবজি খাওয়াবে? বাবা দে না রে, বাজার তো শেষ হয়ে গেছে, এই সবজি তো সেই বাড়ি নিয়ে যেতে হবে। আমায় দে না বাবা, ভগবান তোর উপকার করবে। বইতাল না দিলে ওই সবজিগুলো দে না। যাও তো এখান থেকে, ফ্রিতে কিছুই হবে না। আমি কষ্ট করে সার জল দিয়েছি কি তোমাকে ফ্রিতে খাওয়াবো বলে? ও বুড়িমা, এদিকে এসো, তোমার কি লাগবে আমার কাছ থেকে নিয়ে যাও। হরিলালের ডাক শুনে বুড়ি তার কাছে যায়। এদিকে রামলাল সেই বুড়িটিকে তিরস্কার করতে থাকে। বাবু, আমার না পয়সা নেই দুটো সবজি কিনে খাওয়ার মতো। অনেক দিন হলো ও সবজি টবজি কিছু কিনতে পারিনি, খুব বইতাল খেতে মন হচ্ছিল। বুড়িমা, তুমি এক কাজ করো, আমার এই সবজিটুকু বেঁচে আছে, আর তো সব কিছু বিক্রি হয়ে গেছে আর বাজারও শেষ। তুমি এই সবজি কটা নিয়ে যাও, আর এই 100 টাকা নিয়ে ওর কাছ থেকে 50 টাকার বইতাল নিয়ে নাও। বুড়িমা হরিলালের কাছ থেকে সবজি আর 100 টাকা নিয়ে রামলালের কাছে যায়। এই নে বাবু, আমাকে বইতাল দে আর 50 টাকা ফেরত দে। বুড়িমা, 50 টাকায় বইতাল হবে না, এখন 100 টাকা লাগবে। আমার বইতালের রেট 100 টাকা, নিতে হলে নাও, না হলে যাও। তার কথা শুনে বুড়ি অসহায় চোখে হরিলালের দিকে তাকায়। তখন হরিলাল বলে, ঠিক আছে বুড়িমা, তুমি 100 টাকা দিয়ে ওর কাছ থেকে বইতালটা নিয়ে নাও। এই নে হতভাগা, 100 টাকা রাখ, বইতালটা আমায় দে। ওপরে ভগবান আছে, উনি দেখছেন, সব বিচার নিখুঁতভাবে করবেন। তারপর রামলাল নির্দ্বিধায় 100 টাকাটা নিয়ে বৈতালটা বুড়িমাকে দিয়ে দেয়। বুড়িমা হরিলালের দিকে আসে আর হরিলালকে বলে, বাবা, তুই আমার যে উপকার করলি তা আমি কোনোদিনও ভুলবো না। তুই কোনো চিন্তা করিস না, তোর বাগানের ফল কোনোদিনও ফুরাবে না। এভাবে সবাইয়ের উপকার করিস বাবা। ধন্যবাদ বুড়িমা, তুমি যাও, অনেক বেলা হয়েছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোমার যখন দরকার পড়বে তুমি আমার কাছ থেকে এসে ফ্রিতে সবজি নিয়ে যাও। আমার বাড়ি সামনের মোড়টাতে।
হরিলালকে আশীর্বাদ দিয়ে বুড়ি সেখান থেকে চলে যায়। তখন রামলাল মনে মনে প্রচুর হিংসে করতে থাকে। আচ্ছা, তুই দয়া দেখাচ্ছিস? দেখানো বার করছি কোন ভগবান এসে তোকে উদ্ধার করে আমি দেখব। সবাইকে একটু আদ্রু উপকার করে তুই হিরো হতে যাচ্ছিস না? কাল দেখবি তোর হিরোগিরি কোথায় হারিয়ে গেছে, পাশে তখন কাউকে পাবি না। এই বলে সে রাতের অন্ধকারে তার দাদার জমিতে আসে। তারপর এপাশ ওপাশ দেখে সে তার কোমরের পেটি থেকে একটা ঔষধ বার করে, যে ওষুধটা প্রত্যেকটা গাছের গোড়ায় যদি একটু করে পড়ে কয়েক ঘন্টার মধ্যেই সে গাছ মারা যায়, আর একটু যদি মাটিতে পড়ে সেই মাটিতে আর কোনোদিনও ফসল হয় না। তারপরে সে ওই ওষুধটি একটু একটু করে প্রত্যেকটা গাছের গোড়ায় ছড়িয়ে দেয়। সে খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। কই গো গিন্নি, বেলা যে অনেক হলো, আমার টিফিনটা রেডি হয়েছে? তুমি তো আমার বেশ দেরি করিয়ে দিচ্ছ। এরপর আমি খেতে সবজি তুলবো, তারপরে টিফিন খেয়ে বাজারে যাব। আমি তো বললাম, আমি তো খেয়ে নিয়েছি, আর টিফিন দিতে হবে না, তুমি কোনো কথা শুনো না। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার কোনো কথাই শুনি না। এই সকাল সকাল খেয়েছো, বাড়ি ফিরতে ফিরতে সেই বিকেল 4টা, ততক্ষণে কি সকালের খাওয়ার পেটে থাকবে? তোমার জন্য করলেও দোষ, না করলেও দোষ। সেই তো যাবে অন্যের উপকার করতে। তুমি তো বাজারে সবজি বিক্রি করার নামে সবজি দান করো। মেয়েটা কত করে জামার কথা বলছিল, এখনো দেওয়ার সুযোগ হলো না। ভাত আর সবজি আছে, সময় মতো খেয়ে নিও। তুমি সব সময় এমন করে বলো কেন? মেয়ের জামার কথাটা আমার মনে আছে। তোমার মেয়ের জামার থেকেও অন্যের টাকাটা খুব দরকার ছিল, তাই দিয়েছিলাম। একটুখানি সবজি, একটুখানি টাকা দিয়ে কাউকে সাহায্য করলে সে যে মন খুলে আমাকে আশীর্বাদ করে, এটা আমার খুব ভালো লাগে। অন্যের দুঃসময়ে যদি পাশে নাই দাঁড়াতে পারি, তাহলে কেমন প্রতিবেশী আমরা। থামো থামো, তোমার জ্ঞান শুনতে আমার একটুও ভালো লাগে না। এখনই টিফিন দিতে দেরি হচ্ছিল বলে সারা বাড়ি মাথায় তুলে যাচ্ছিলে, এখন টিফিন হাতে পৌঁছে দিয়েছি, জ্ঞান শোনাচ্ছ। তারপর রাগারাগি করে টিফিন নিয়ে হরিপদ ক্ষেতের উদ্দেশ্যে রওনা হয়। সে একটু ভারাক্রান্ত মন নিয়ে ক্ষেতের দিকে যাচ্ছিল। সে জানেও না তার জন্য কি বিপদ অপেক্ষা করছে তার ক্ষেতে। তার ক্ষেতের এমন অবস্থা দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হায় হায় হায়, এ কি অবস্থা হয়েছে আমার খেতে! সে বেশ বুঝতে পারছিল কেউ ইচ্ছে করে তার বাগানের এমন ক্ষতি করেছে। তারপর সে হায় হায় করতে করতে কান্নায় ভেঙে পড়ে। হায় হায় হায়, আমার কি অবস্থা হলো! এখন আমি কি করে সংসার চালাবো? কি হবে আমার? তার এমন কান্না শুনে চারপাশ থেকে গ্রামের লোক তার ক্ষেত দেখতে আসে। তাকে সবাই মিলে আশ্বাস দেয় সব একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু হরিলাল কিছুতেই মেনে নিতে পারছিল না তার এই ক্ষতি। তারপরে সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তার বাগানের অবস্থা বউ আর মেয়েকে বলে। তারা সাথে সাথেই কান্না করতে থাকে। হরিলাল নিজেই বুঝতে পারছিল না সে এই অবস্থা থেকে কি করে বের হবে। ওগো, তোমার কি মনে হয় কে আমাদের এমন সর্বনাশটা করলো? নিশ্চয়ই তোমার ওই ভাই। ও ছাড়া কে শত্রু আছে এই গ্রামে তোমার? নিজে তো ফসল বিক্রি করতে পারে না, তাই নিজের ফসল বিক্রি হবার ধাঁধায় তোমার ফসলটা খারাপ করেছে। ওকে ভগবান কোনোদিনও ক্ষমা করবে না। এবার যে আমাদের পথে এসে বসতে হবে গো। ওর মুখে এমন কথা শুনে হরিলাল দুশ্চিন্তায় পড়ে যায়। না না, তুমি এত চিন্তা করো না। ভগবান আছেন, ভগবান নিশ্চয়ই একটা না একটা উপায় বার করে দেবে। তাছাড়া আমি কোনো খারাপ কাজ করিনি, তাই আমার বিশ্বাস ভগবান আমার সঙ্গেও কোনো খারাপ কিছু করবে না। তুমি অযথা কাউকে দোষ দিও না, রাম এ কাজ করতে পারে না। আমি ঠিকই বলছি, আমি অযথা তোমার ভাইকে দোষ দিচ্ছি না। তুমি একবার ভেবে দেখো না, তুমি আর তোমার ভাই কেবলমাত্র নিজেদের ক্ষেতের সবজি বিক্রি করো। গ্রামের লোকেদের যেহেতু তুমি সাহায্য করো, সবজিতে কোনো রকম সার ব্যবহার করো, তাই গ্রামের লোকেরা ভালোবেসে তোমার সবজি কেনে। এতেই তোমার ভাইয়ের রাগ, তাই ও তোমার ফসল নষ্ট করেছি। এই বলে সে কাঁদতে শুরু করে। গিন্নি তো খুব একটা খারাপ কথা বলেনি। আরে গিন্নি, এবার আমাদের ভালো দিন আসতে চলেছে যে। এবার তুমি দেখবে তোমার বর কত বড় লোক হয়ে যায়। এই মাসে তোমার সেই গয়নাটা তোমাকে বানিয়ে দেব। কাল যে কাজ আমি করেছি, এবারে আমাদের ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। এবার দেখো, আমি তোমার সোনায় মুড়ে দেব, গ্রামে বড় দেখে একটা বাড়ি বানাবো। তা তুমি কি এমন কাজ করেছো কালকে যে তুমি এক রাতের মধ্যেই বড়লোক হওয়ার স্বপ্ন দেখছো? কাল আমি দেখলাম তুমি রাতে কোথায় যেন হনন করে বেরিয়ে যাচ্ছ, তারপর কিছুক্ষণ এসে শুয়েও পড়লে। সারা রাত তুমি ঠিক করে ঘুমোওনি। কি করেছো গো? আরে আস্তে বলো, আস্তে। কাল আমি দাদাদের বাগানে গিয়ে সমস্ত গাছে বিষ ঢেলে এসেছি। সকালে উঠে দেখবে সমস্ত গাছ মরে গেছে। সবজি না থাকলে দাদা কিচ্ছু করতে পারবে না, কাউকে দান ধ্যানও করতে পারবে না, সবজি নিয়ে বাজারে বসতেও পারবে না। তাহলে গ্রামে কেবলমাত্র আমারই দোকান থাকবে, আর আমি যেমন খুশি দামে সবজি বিক্রি করব। তাই নাকি?
কেউ যদি ধরে ফেলে যে তুমি বিষ মিশিয়েছো? না না, কেউ জানতে পারবে না, তুমি শুধু তোমার মুখটা বন্ধ রেখো। তারপর রাম বাগানে গিয়ে সবজি তুলতে থাকে। সে আর ঝুড়ি ভর্তি করে সবজি তুলে। তারপর সে মনের আনন্দে বাজারের দিকে যায়। সে রোজগারের মতো প্রথমেই বাজারে এসে তার স্থানটি দখল করে আর জোরে জোরে হাঁক দিতে থাকে। গ্রামে আর কোনো সবজি ব্যবসায়ী না থাকায় সবাই বাধ্য হয়ে রামলালের কাছে আসে সবজি নিতে। কিছুক্ষণ এভাবেই অপেক্ষা করার পর সে দেখল ধীরে ধীরে তার দোকানে লোকজনের আনাগোনা বাড়তে আছে। লোকজনকে আসতে দেখে তার সবজির দাম সে দ্বিগুণ করে দেয়। আর সে বলে, আজ থেকে সবজির দাম এরকমই থাকবে, তোমাদের নিতে হলে নাও, না হলে যাও, আমি 1 টাকাও কম করব না। গ্রামের গরিব মানুষরা বাধ্য হয় তার কাছ থেকে বেশি দামে সবজি কিনতে। কয়েক ঘন্টার মধ্যে তার সবজি ধীরে ধীরে শেষ হয়ে যায়। সেদিন তার সবজি বিক্রি খুব ভালো হয়। সেদিন তার অন্য দিনের থেকে প্রচুর লাভ হয় আর এতে বেশ খুশি হয় সে। আর পারা যায় না। এবার দেখি সবজি কিনতে গিয়ে বাড়িঘর বন্ধক দিতে হবে। যে শীতে সবজি আমরা হাফ দামে কিনতাম হরিলালের কাছ থেকে, তার থেকে খারাপ সবজি 3 গুণ দাম দিয়ে কিনতে হচ্ছে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ। আমরা গরিব মানুষ, আমাদের কি অত সামর্থ্য আছে অত দাম দিয়ে সবজি কেনা? হরিলালের বাগানটা নষ্ট হয়ে যেতে রামলাল পেয়ে বসেছে। আবার যে কবে হরিলালের ক্ষেতটা ঠিক হবে কেই জানে। এদিকে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। হরিলালের বাড়ির অবস্থা মোটেও ভালো নেই। বউ এদিকে রান্না করে মুখ লুকিয়ে কাঁদছে। খিদের জ্বালায় মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি হয়েছে গিন্নি, কাঁদছো কেন? আমি তো চেষ্টা করছি, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি কেঁদো না। কিছু থাকলে খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। কি খেতে দেবো তোমার? কাল থেকে বাচ্চাটাকে কিছু খেতে দিতে পারিনি। রান্নাঘরে এসে দেখি চাল ডাল সব শেষ। এবার আমি তোমায় কি করে খেতে দেবো, আর মেয়েটাকেও বা কি খেতে দেবো? তার থেকে এক কাজ করো, বিশেষ শিশির এনে দাও, খেয়েই মারা যাই। এতে হয়তো তোমার ভগবান খুশি হবে। বাজে কথা বলো না। আমি কি করে জানবো চাল ডাল সব শেষ হয়ে গেছে? তুমি বসো, আমি রামুর কাছ থেকে কিছু সবজি চাল ডাল চেয়ে নিয়ে আসছি। ভাই নিশ্চয়ই এমন সময় আমাদের ফিরিয়ে দেবে না। তারা একে অপরের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় একটা চেনা গলা তাদের ডাকে। বাবা হরি, বলি বাড়িতে আছো? একটু বাইরে এসো, আমি বিশু কাকা এসেছি। বাইরের ডাক শুনে হরি আর তার বউ বেরিয়ে আসে। কি হয়েছে কাকা, তুমি এই সময় এখানে? কিছু কি দরকার ছিল? হ্যাঁ বাবা, তোমাকেই দরকার। অনেকদিন ধরে ভাবছি আসবো তোমার কাছে, হাত পুরো খালি থাকায় তোমার কাছে আসতে পারি। আচ্ছা শোনো না, এখানে কিছু চাল ডাল আছে। আমি একা মানুষ, এত কিছু লাগবে না। তোমার অবস্থার কথা তো আমি শুনেছি, সময়ে তুমি আমার অনেক সাহায্য করেছো, এইটুকু তুমি রাখো। পিসু কাকা, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েটা কাল থেকে কিচ্ছু খায়নি, সব কিছু ফুরিয়ে গেছে। তুমি এই সময় আমাদের কাছে ভগবানের মতো এসেছো, ভগবান যেন তোমার মঙ্গল করেন। তারপরে এক এক করে গ্রামের লোক তার কাছে আসে। কেউ তার টাকা, কেউ সবজি, কেউ তার রেশন সব হরির বাড়িতে পৌঁছে দেয়। কি ভাবছো? তুমি তো এইসব টাকাগুলো দিয়েছিলে আমার মেয়েটা অসুস্থর সময়। কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন তুমি এই টাকা দিয়ে আমাকে বলেছিলে মেয়েকে চিকিৎসা করা, আর সেই টাকা তোমাকে ফেরত দিচ্ছি। এই দুঃখের সময়ে তোমার টাকাটা খুব দরকার। তাছাড়া এই টাকা দিয়ে তুমি সবজি লাগাও, তা না হলে তোমার সঙ্গে সঙ্গে আমরাও মারা যাব। তোমার ভাই যা সবজির দাম রেখেছে তা কেনার মতো সামর্থ্য আমাদের নেই, তাই আমি কিছু সবজি দিয়ে গেলাম। হরি মনে মনে খুব খুশি হয়। সে দেখে গ্রামের সমস্ত লোক তার কষ্টের সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছে। সে মনে মনে ভাবে এটাই হয়তো তার কর্মের ফল। সে সময় থাকতে থাকতে ভালো কর্ম করেছিল, তাই তো তার এই দুঃখের সময়ে গ্রামের সমস্ত মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে আর দুঃখ কষ্টটা ভাগ করে নেওয়ার জন্য। হরিলাল মন থেকে তাদের ধন্যবাদ জানায় আর তাদের দেওয়া জিনিস সানন্দে গ্রহণ করে। কি দাদা, ওভাবে মুখের দিকে তাকিয়ে কি ভাবছো? নাও, আমরা সবাই এসেছি তোমার পাশে দাঁড়াতে। আর কালই তুমি খেতে গিয়ে নতুন ফসল চাষ করবে। দেখলে গিন্নি, কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা হতাশ ছিলাম, আর এখন দেখো আমাদের হাতে টাকা, সামনে কত রকমের খাবারের ব্যাগ। তাই তো বলি, সময় থাকতে থাকতে সুকর্ম করা ভালো। আমি আমার সময়ে অন্যের দুঃখ কষ্টে পাশে দাঁড়িয়েছিলাম, তাই তো আমার দুঃখ কষ্টে ওরা আমার পাশে দাঁড়িয়েছে। তুমি ঠিক বলেছ, আমিই ভুল ছিলাম। তোমার ভালো কর্ম আজ আমাদের মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি। তাই বলছি তোমায়, আমাদের অবস্থা যদি আগের মতো হয়ে যায়, অন্যকে সাহায্য করার নেশাটা তুমি ছেড়ো না। আমিও আজ থেকে যতটা পাই অন্যকে সাহায্য করব। পরের দিন রামলাল খেতে পৌঁছে যায় তার ক্ষেত প্রস্তুত করার জন্য। আর দেরি করা যাবে না। এখন যদি সিজের সবজি গাছ না লাগানো হয় তাহলে আর সবজি পাবো না। যে বেশি দেরি না করে মাটিটা খুবসে দেই, আজই সমস্ত চারা লাগিয়ে দেব।
তারপর সে নতুন চারা গাছ লাগিয়ে দেয়। সে মনে মনে ভাবছিল ভগবান তার অবস্থা আবার আগের মতো করে দেবে, গ্রামে কারোর কোনো অসুবিধা হবে না। কিন্তু কয়েকদিন পর সকালে গিয়ে সে খেতে দেখে তার সমস্ত চারা গাছ মরে গেছে। হায় হায় হায়, এ কি অবস্থা হয়েছে আমার কাছে! সব টাকা দিয়ে কত সুন্দর সুন্দর চারা গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, একটা গাছ আর বেঁচে নেই। আমার পুরো ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, আর এই খেতে কোনোদিন সবজি হবে না। আমি এখন কি জবাব দিব গিন্নিকে? ভগবান, তুমি আমার সঙ্গে কি খেলা খেলছো? কি গো, তোমার এই আসার সময় হলো? কখন থেকে এই কটা ভাত বেড়ে বসে আছি, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। আর কয়েকটা দিনের মধ্যেই চাল ডাল সবজি সব শেষ হয়ে যাবে। খেতে গিয়েছিলে তো, ক্ষেতটার কি খবর? গাছগুলোতে জল দিয়েছো তো? গাছগুলো বোধহয় অনেক বড় বড় হয়ে গেছে। না না গিন্নি, না। এত টাকা দিয়ে কষ্ট করে গাছগুলো কিনে লাগালাম, একটা গাছও বাঁচেনি। পুরো ক্ষেত মরে গেছে। এখন তো ক্ষেতও নেই, আর বাড়িতে চাল ডাল কিছুই নেই। কি বলছো তুমি? পুরো ক্ষেত মরে গেছে মানে? মাটি নষ্ট হয়ে গেছে নাকি? হায় হায়, তাহলে কি হবে? আমাদের হাতে যে 1 টাকাও নেই। ভগবান যে আমাদের কত পরীক্ষা নেবে কে জানে। তুমি বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই গোটা ভাত খেয়ে নাও, জানি না আর কবে খেতে পাবে। তারপর হরিলাল তার বইয়ের কথা শুনে একটু শান্ত হয়ে খেতে বসে। বাপু, বাড়িতে আছো কেউ? ঠিক সেই সময় কেউ একটু যেন ডাকছে বাইরে থেকে। বাইরে কেউ যেন ডাকছে, দাঁড়াও দেখে আসছি। হরিলাল বাইরে গিয়ে দেখে সেই বুড়িমা যাকে সে সবজি দিয়েছিল। কি গো বুড়িমা, তুমি এই ভর দুপুরে? বাবা, অনেক দূর থেকে এসেছি, খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি, তাই তো আর চলতে পারছি না। আমি ওই বাড়িটাতে গিয়েছিলাম, তাড়িয়ে দিল দূর দূর করে। এটা বুঝি তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমারই বাড়ি। তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, তাই এই দুপুর হয়ে গেছে, মাথা তো ঘুরবে। বসো এখানে, আমি তোমার জন্য খাবার আনছি। তারপর সে নিজের খাবারের থালাটা ওই বুড়িমার হাতে তুলে দেয়। বুড়িমা অনেকক্ষণ ধরে তৃপ্তি সহকারে খাবারগুলো খাচ্ছিল, আর হরিলাল খিদাতে তার কাছে চুপটি করে বসেছিল। বুড়িমার খাওয়া শেষ হবার অপেক্ষা করছিল। প্রচন্ড খিদার জন্য বুড়িমা খুব তাড়াতাড়ি খাবার শেষ করে নিল। উফ বাবা, খুব তৃপ্তি সহকারে খেয়েছি। বাবা, তোমার মুখখানা অমন দেখাচ্ছে কেন? তুমি বুঝি তোমার ভাগের খাবারটা আমায় দিলে, তাই তো ক্ষুধায় তোমার মুখটা শুকিয়ে গেছে। না না বুড়িমা, ও কোনো ব্যাপার না। তোমাকে খেতে দেখে আমার পেট ভরে গেছে। তুই আমায় বল না কি হয়েছে, দেখি আমি তোকে সাহায্য করতে পারি কিনা। তারপর হরিলাল বুড়িকে সমস্ত কথা খুলে বলে। তার সমস্ত কষ্ট বুড়িমাটি মন দিয়ে শুনে। আচ্ছা, এই ব্যাপার। তুই আমার এত বড় উপকার করলি, আমিও তোর উপকার করতে চাই। এই বলে বুড়িমাটি উঠে দাঁড়ায়। তারপর কোথা থেকে সে একটা ওষুধের শিশির বার করে। তুই এই জলের বোতলটা রাখ, এই জলটা তুই রাত্রে খেতে প্রত্যেকটা গাছের গোড়ায় ছড়িয়ে দিস। তারপর সকালে উঠে তের জাদু দেখবি, আর কোনোদিনও কেউ তোর ফসল খারাপ করতে পারবে না। তবে একটা কথা বলি কানে কানে, একটা কথা মাথায় রাখিস, এটা যেন কেউ ঘুণাক্ষরে জানতে না পারে। বোতলটা তুই লুকিয়ে রাখিস। আর একটা কথা মনে রাখিস, এই শিশিরটার জল যদি অসৎ উপায়ে কিংবা লোভ করে ব্যবহার করে, তাহলে কিন্তু সব সারখার করে দিবে। তাই নাকি বুড়িমা? তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার সব কথা মনে রাখবো। আমি কোনোদিন কোনো লোভ করে এই জল ব্যবহার করব না। তারপর বুড়িমার হাত থেকে হরিপদ বোতলটা নিয়ে নেয়। ঠিক আছে বাবা, যে শর্তগুলো বললাম মনে রাখিস। আমি তাহলে আসছি। হরি বেশি দেরি না করে সেই দিন রাত্রে খেতে আসে, আর প্রত্যেকটা মরা চারা গাছের গোড়ায় একটু একটু করে সেই জল দিয়ে দেয়। পরের দিন সকালে সে বাগানে এসে দেখে তার বাগানে হরেক রকম সবজি হয়েছে। অর্ধেক সবজির নামই সে জানে না। তার পুরো ক্ষেত যেন রঙিন ফসলে চমক দিচ্ছে। এই দেখে সে বড়ই খুশি হয়। আরে আরে আরে, এ কি দেখছি আমি? চোখের সামনে এত সব সবজি, তাও আবার এক রাতের মধ্যে। পুরো ক্ষেত যেন রামধনু রঙে সেরে উঠেছে।
তার রঙিন ক্ষেত দেখার জন্য গ্রামের প্রত্যেকটা মানুষ তার ক্ষেতের সামনে এসে জড়ো হয় আর হরিকে সাব্বাসিতে ভরিয়ে দেয়। গ্রামের প্রত্যেকটা লোকও খুশি হয় আর তাদের সবজি কেনার জন্য রামের কাছ থেকে বেশি টাকা দিয়ে সবজি কিনতে হবে না। তারপরে রাম সবজির বাগান থেকে বিভিন্ন রকমের সবজি তুলে টাকাতে জড়ো করে, তাকে আর কষ্ট করে বাজারে বসতে হয় না। দূর দূর থেকে ব্যবসায়ীরা এসে তার কাছ থেকে সবজি নিয়ে নিজেদের গ্রাম, অন্য গ্রামে আর বাজারে বিক্রি করে। এই সমস্ত অবস্থা দেখে রামলাল বড়ই অবাক হয়। এ কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এক রাতের মধ্যে দাদার বাগানে এমন পরিবর্তন। আমার সবজি তো আর কেউ নেবে না। এক কাজ করতে হবে, দাদা খেতে কি এমন দিয়েছিল যাতে এক রাতের মধ্যে এমন পরিবর্তন, তা আমাকে শুনতেই হবে। সেই রাতে রামলাল তার দাদার বাড়ির জানালার সামনে এসে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ দিয়ে চুপ করে তার দাদা বৌদির কথা শুনছিল। কাল আমাদের বাড়িতে যে দুপুরে বুড়িমাটা এসেছিল, সে যাওয়ার সময় আমাকে একটা জাদুর জলের শিশির দিয়েছিল আর বলেছিল এই জল আমার ক্ষেতের প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিতে। আমি তার কথা মতো ওই জল গাছের গোড়ায় দেই, আর সকালে গিয়ে দেখি এই অবস্থা। ওই শিশিরটা আমি বিছানার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসব কথা কাউকে বলবে না। তারপর তারা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে রামলাল তার দাদার ঘরে ঢুকে ওই জাদুই জলের শিশির চুরি করে নেয়। ঘুমাও ঘুমাও, কালকে দেখবে কি সর্বনাশটা হয়েছে। সে খুব আনন্দের সঙ্গে বোতলটা চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে জলের বোতলটি চুরি করে নিয়ে সোজা তার খেতে আসে। বেশি ফল পাওয়ার আশায় সে নিজের ক্ষেতের গাছগুলোর গোড়ায় ওই জাদুই জল দিয়ে দেয় আর কল্পনা করে কাল সকালে তার জমির অবস্থাটা কেমন হবে। প্রত্যেকটা ফল রঙিন হবে, প্রত্যেকটা গাছে প্রচুর করে ফল ধরবে। তারপর সে তার দাদার খেতে এসে কয়েকদিন আগে ব্যবহার করা সেই বিষ ওষুধটা নিয়ে আসে। প্রত্যেকটা সবজির ওপর সেই বিষ ওষুধটা ঢেলে দেয় আর কল্পনা করে তার দাদার ক্ষেতের অবস্থাটা কেমন হবে। কাল দাদার সব কিছু শেষ হয়ে যাবে। পরের দিন সকালে রাম ছুটতে ছুটতে তার জমির দিকে যাচ্ছিল। তাকে খুব খুশি খুশি মনে হচ্ছিল। তার দিকে গ্রামের লোক সবাই তাকিয়েছিল আর সে ভেবেছিল এত ফসল হয়েছে তো তাই গ্রামের লোক তার দিকে তাকিয়ে আছে। হাঁপাতে হাঁপাতে সে তার জমির সামনে এসে দাঁড়ায়। তারপর সে তার জমির দিকে তাকায়। হায় হায় হায়, এ কি অবস্থা হয়েছে আমার জমিতে? সমস্ত সবজি নষ্ট হয়ে গেল কিভাবে? হায় হায় হায়, বেশি লোভ করতে গিয়ে কি হলো? অন্যের ক্ষতি করতে গিয়ে শেষমেশ নিজের পায়ে নিজের কুড়োল মারলাম। সে এভাবেই হাই হুতাশ করছিল। ঠিক সেই সময় পিছন থেকে তার দাদা হরিলাল এসে দাঁড়ায়। কিরে, কেমন লাগছে এবার? অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে বুঝলি? তোর জন্য এটাই দরকার ছিল। তুই কাল আমাদের বাড়িতে এসে চুপি চুপি আমাদের কথা শুনছিলি। তোর বৌদি সেটা বুঝতে পারে, তাই সে বুদ্ধি করে আমাকে জাদুই জলের শেষ শর্তটা বলতে বারণ করে। যে শর্তটা ছিল এইটা, অতি লোভ করে কেউ যদি ফলন্ত গাছের গোড়ায় এই জল দেয় তাহলে এমন অবস্থা হয়। আর তুই সেটাই করে ফেলেছিস। অতি লোভ করে নিজের বাগানের 12টা বাজিয়ে দিয়েছি, আর কোনোদিনই তুই এই বাগানে সবজি ফলাতে পারবি না। দাদার মুখে এমন কথা শুনে রামচরণের মাথায় আকাশ ভেঙে পড়ে। গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে জীবনে ভালো কর্ম করলে বিপদে ভগবানও তাকে সাহায্য করে, আর নিজের ভালোর জন্য কারোর ক্ষতি করলে সেই ক্ষতি তার কাছেই ফিরে আসে।